Assalamu alaikum. I am MD Muhammad Amidul Islam, Assistant English Teacher, Belgoria Dakhil Madrasa Dhamurat Nawa. Welcome to your online class. Dear student, hope that everyone is good and some health by the grace of Almighty Allah, and of course, try to do the academic study. You know the whole world has been fascinating and very crucial time to look after this virus COVID-19. The school the shut everywhere. The whole world school the shut. In about limit spread of this virus, and you're at home. But the days are facing, and your school reopen. You will have to sit for the exam. So what to do? Will you have to do enter the study and Amar Ghare Amar school is an initial taken by our government to keep your student in touch with the teacher so that they don't waste your time, so that they can complete their syllabus, so that they can learn, and your school reopen, they can sit for the exam. Okay, so welcome to our today discuss. I will teach you English honest paper, ST book 910 and page number 39. So okay, dear student, look at the book. Open the book and look at the book. Can you see some pictures? তোমরা কি দেখেছো? বইয়ে একটা ছবি দেওয়া আছে। এই ছবিগুলো কিসের ছবি? আমরা মনে করি এই ছবিগুলো হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের বা পর্বের ছবি। আমরা উৎসব মুখর কোনো কিছুর ছবি, যেমন আমাদের বছরে বিভিন্ন উৎসব উদযাপিত হয়, ধর্মীয় উৎসবগুলো এবং বিভিন্ন উৎসব আমাদের আসে। সেই উৎসবগুলো কি কি তোমরা বলতে পারবে কি? হ্যাঁ বন্ধুরা, উৎসবগুলো হচ্ছে যেমন ঈদুল ফিতর, ঈদুল আজহা, যেমন অন্যান্য ধর্মাবলীদের জন্য আসতেছে শরতীয় দুর্গা পূজা, তারপরে বাংলা নববর্ষ, ভ্যালেন্টাইন ডে, এই সকল উৎসবগুলো আমাদের কাছে প্রতিনিয়ত আসে। তাই আসো আমরাও একটি উৎসব নিয়ে আলোচনা করব আজকে। সেই উৎসবটি হচ্ছে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। ওকে, dear student, open your book, page number 39, and listen carefully. I read out of this passage. Okay. পহেলা বৈশাখ is the first day of Bangla New Year. পহেলা বৈশাখ হলো বাংলাদেশের বাংলা নববর্ষের প্রথম দিন। The day is a public holiday. এই দিনটিতে সরকারি ছুটি থাকে। দিনটিতে কি থাকে? সরকারি ছুটি থাকে, পাবলিক হলিডে, সরকারি ছুটি থাকে। This day has a special significance for us. এই দিনটির আমাদের কাছে একটি বিশেষ গুরুত্ব আছে। It is a part of Bengali culture and tradition. এটি বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। People from all walks of life, irrespective of their ethnic identity or religious belief, celebrate the day with traditional festivities. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমাদের জাতীয় পরিচয়, ধর্মীয় বিশ্বাস, জাতীয় পরিচয়, ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা এই ঐতিহ্যবাহী উৎসবটি পালন করে থাকে। On this day, the whole of Bangladesh is in a festive mood. এই দিনে সমগ্র বাংলাদেশ উৎসব মুখর থাকে। ফেস্টিভ মুড, উৎসব মুখর, এখানে একটা বিভিন্ন ধরনের উৎসবে মেতে ওঠে সারা বাংলাদেশের মানুষ। The day inspire people to start life with renewed hopes and inspiration. মানুষ তার নতুন জীবনের আশা আকাঙ্ক্ষা নিয়ে, নতুন জীবনের মানুষ প্রতি বছর তার নতুন জীবনের আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন পথ শুরু করার অনুপ্রেরণা যোগায়। এই দিনটি মানুষকে আশা এবং অনুপ্রেরণা নিয়ে নতুন পথ চলার অনুপ্রেরণা যোগায়, অর্থাৎ মানুষকে নতুনভাবে চলার পথ প্রশস্ত করে। এভরি ইয়ার দ্য ডে ইজ সেলিব্রেট ট্র্যাডিশনালি। এই দিনটি প্রতি বছরই ঐতিহ্যগতভাবেই পালিত হয়।
পিপল ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, লোকজনেরা কি করে সকাল সকাল উঠে, খুব সকালে ঘুম থেকে উঠে হ্যাভ এ বাথ, তারপরে কি করে তারা গোসল করে, অ্যান্ড ওয়ার ট্রেডিশনাল ক্লথ, তাদের প্রথাগত জামা কাপড় পরিধান করে। ওমেন ওয়ার হোয়াইট শাড়িজ উইথ রেড বর্ডার্স অ্যান্ড অ্যাডন দেমসেলফ উইথ কালারফুল চুড়িস অ্যান্ড ফ্লাওয়ার্স, মহিলারা তারা লাল পাড়যুক্ত সাদা শাড়ি পরিধান করে এবং রঙিন চুড়ি ও ফুল দিয়ে নিজেকে সাজায়। হোয়েল ম্যান ড্রেসেস দেমসেলফ ইন পায়জামা অ্যান্ড পাঞ্জাবি, পুরুষেরা কি পরিধান করে, পায়জামা এবং পাঞ্জাবি পরিধান করে। ইট ইজ এ ডে হোয়েন পিপল লাভ ইটিং ট্রেডিশনাল ফুড, এই দিনে মানুষ তার ঐতিহ্যগত খাবার খেতে ভালোবাসে। অর্থাৎ নববর্ষের উৎসবে বিভিন্ন খাওয়ার আয়োজন হয়, এই খাওয়াগুলো কি করে মানুষ তারা এই খাওয়াগুলো খেতে খুব ভালোবাসে, কারণ নতুন পিঠে পুলি বা কোনো কিছু হলে যেমন মানুষ খাওয়ার একটা আনন্দ বাড়ে বা জাগে, এই রকম বিভিন্ন ধরনের ইলিশ মাছ, পান্তা ভাত, এই যে পান্তা ভাত, কাঁচা ঝাল, কাঁচা মরিচ, এই ধরনের জিনিসগুলো এবং পেঁয়াজ, এই জিনিসগুলো খেতে মানুষ ভালোবাসে এবং তারা তাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এই দিকে তারা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকে। ওয়ান অফ দি মোস্ট কালারফুল ইভেন্টস অফ দ্য ডে হেল্ড ইন ঢাকা, এই দিনে ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। ঢাকা অর্থাৎ সারা দেশের রাজধানী যেহেতু ঢাকায়, ঢাকাকেই সর্বপ্রথম একটা সুন্দর জাঁকজমকপূর্ণভাবে ঢাকাকে সাজানো হয় এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে, একটা বিশাল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাকে সাজানো হয়। আর্লি ইন দ্য মর্নিং, লোকজনেরা সকাল সকাল ওঠে, খুব সকালে ওঠে। পিপল ইন হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড পুর ইন ফ্রম all directions to attend the cultural function at Romna Bottomul organized by Sayanot. সায়ানটে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সকালবেলা মানুষেরা, শত হাজার মানুষ চারিদিক থেকে ছুটে আসে। The cultural program began just at sunrise and the renowned artists of the country take part in the program that start with the famous Tagore song Esho He Boishakh Esho Esho, অর্থাৎ দেশ বরণের শিল্পীরা কি করে, অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে এই অনুষ্ঠানটি শুরু হয় এবং দেশ বরণের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ এসো গানের মাধ্যমে তারা এই অনুষ্ঠান শুরু করে। আর্টিস্ট অলসো সিং ট্রেডিশনাল ফোক সং, তারা ঐতিহ্যবাহী শিল্পীরা কি করে ঐতিহ্যবাহী লোকগান গায়, লোকসঙ্গীত তারা পরিবেশন করে, অ্যান্ড পারফর্ম ক্লাসিক্যাল ড্যান্স টু দ্য রিদম অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, শিল্পীরা ধ্রুপদী নৃত্য প্রদর্শন করে, অর্থাৎ তারা গানের মাধ্যমে ধ্রুপদী নৃত্য এখানে প্রদর্শন করে, বিভিন্ন ধরনের নাচ তারা দিয়ে থাকে। পিপল অলসো কাম টু জয়েন দ্য কালারফুল প্রসেশন, come to the colorful procession, the biggest carnival of the country organized by the fine art student of Dhaka University. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী দ্বারা আয়োজিত দেশের বৃহত্তম আনন্দ মেলা রঙিন মিছিলে যোগ দিতে মানুষ ছুটে আসে। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির চারুকলার ছাত্ররা, ফাইন আর্ট স্টুডেন্ট অর্থাৎ চারুকলার শিক্ষার্থীরা, তাদের দ্বারা একটা বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে, এই আনন্দ মেলার অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চলে সকাল সকাল লোকজনেরা এই অনুষ্ঠানে যোগ দিতে ভিড় জমায় বা পাড়ি জমায়। দ্য প্রসেশন ইউজলি ডিসপ্লে দ্য ট্রেডিশনাল প্র্যাকটিস অফ বাঙালি কালচার, তারা বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের, তারা বাঙালি সংস্কৃত এবং প্রথাগত উৎসবকেই তারা পরিবেশন করে থাকে। এখানে তারা প্রথাগত উৎসবটাকে বেশি হাইলাইট করে থাকে। বাঙালির কালচার, সংস্কৃতির এই দিকগুলো তারা সেখানে বেশিরভাগ ফুটে তোলে এই মিছিলের মাধ্যমে। দ্য মার্কস অ্যান্ড রিথ ওয়ার্ন বাই দ্য পিপল আর ফ্যাসিনেটিং, লোকজনদের পরিহিত মুখোশ ও মালাগুলো খুবই মনোমুগ্ধকর। অফেন দ্য symbolize contemporary warriors or happiness in the national life, মানুষেরা জাতীয় জীবনের সুখ দুঃখের আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে মানুষের জাতীয় জীবনের সুখ দুঃখের আশা ও আকাঙ্ক্ষার
প্রতীকী প্রকাশ পায় এই মিছিলটির মাধ্যমে। ওপেন দ্য সিম্বলাইজ কন্টেম্পোরারি ওয়ারিয়র্স হ্যাপিনেস ইন দ্য ন্যাশনাল লাইফ, অর্থাৎ মানুষের যে নতুন আশা, জাতীয় জীবনের যে আশাটা, মানুষের জাতীয় জীবনের যে আশাটা, এই আশা এবং উদ্দীপনা নিয়ে মানুষের এই প্রতীকী প্রকাশটা তারা ফুটিয়ে তোলে। ইট অ্যাট্রাক্টস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ ফরেন টুরিস্ট এভরি ইয়ার। এটি প্রতি বছর ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি পর্যটকদের দৃষ্টিও আকর্ষিত করে, অর্থাৎ বিদেশ থেকে বহু পর্যটকেরাও এই দিনটির উৎসবে যোগদান করে এবং তারাও এই দিনটিকে আনন্দের সাথে গ্রহণ করে। এই যে দিকগুলো, এই যে বাংলার সংস্কৃতির কৃষ্টি কালচারগুলো, এই কৃষ্টি কালচারগুলোই আমাদের কাছে একটা বিশেষ ধরনের ভাবমূর্তি তুলে ধরে, যেটা আমাদের নতুন প্রজন্মকে শিক্ষা দেয় যে আমাদের পুরাতন ঐতিহ্যগুলো যেগুলো আছে, এই ঐতিহ্যগুলোকে আমরা আবারও প্রতি বছর আমাদের এই দিনটির মাধ্যমে আমরা স্মরণ করে দেই এবং সারা বছর মানুষ এই দিনটির কথা ভুলতে পারে না। অর্থাৎ এই দিনটি প্রত্যেক বছরই আমাদের সামনে চলে আসে। দ্য ডে ইজ অলসো অবজার্ভ অল ওভার দ্য কান্ট্রি। এই দিনটা শুধু সমগ্র দেশব্যাপী পালিত হয়, শুধু যে ঢাকায় পালিত হয় বা কোনো বিশেষ শহরে পালিত হয় এমন নয়। অর্থাৎ গ্রামের একবারে শিকড় থেকে আরম্ভ করে উচ্চতর পর্যন্ত এই দিনটিকে বিভিন্নভাবে আমরা পালন করে থাকি। অর্থাৎ যেভাবে পারে সেভাবেই এই দিনটির উৎসব পালন করে থাকে। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন সেলিব্রেট দ্য ডে উইথ দেয়ার ওয়ান কালচারাল প্রোগ্রামস। এখানে বলা হয়েছে যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সংস্কৃতির মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করে। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো করে আয়োজন করে। সামাজিক সংগঠনগুলো তারা তাদের মতন করে জনসচেতনতা সৃষ্টি করে। এই রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়ে একে অন্যের সাথে এই যে আলিঙ্গন করে, এই যে ভালোবাসার চিত্রগুলো তুলে ধরে, এটাকেই স্মরণ করে দেয় যে আমরা বাঙালি, আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা আমাদের অতীতকে ভুলে যাই, সব কিছু বিসর্জন দিয়ে নতুনকে আঁকড়ে ধরে আমরা চলবো। আমাদেরকে পুরাতন এবং নতুন সংস্পর্শেই আমাদের চলতে হবে। এরপরে বলা হচ্ছে জি On this day, newspaper brings out special supplement. এই দিনে সংবাদপত্রগুলো বিভিন্ন ধরনের করপত্র বের করে, অর্থাৎ তারা বিভিন্ন ধরনের মজার সংবাদগুলো পরিবেশন করে থাকে। ডিফারেন্ট সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এডুকেশনাল ইনস্টিটিউশন সেলিব্রেট দ্য ডে উইথ ওয়ান কালচারাল প্রোগ্রাম। On this day, newspaper brings out special supplement. There are also special program on the radio and television. এই দিনে রেডিও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠান থাকে। রেডিও টেলিভিশনের মাধ্যমে দেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তারা জনসমকক্ষে প্রচার করে। দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ মার্কস এ ডে অফ কালচারাল ইউনিটি ফর দ্য হোল নেশন। জাতীয় সংস্কৃতির একতাকে পহেলা বৈশাখের উৎসব ফুটিয়ে তোলে। আমাদের যে জাতীয় সংস্কৃতির চেতনা, এই চেতনাটাকে, জাতীয় সংস্কৃতির চেতনাকে এই পহেলা বৈশাখের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি। আমাদের সামগ্রিক জাতি, আমাদের দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মাবলীর লোক বাস করে, যে যার ধর্ম পালন করে, কিন্তু নববর্ষের উৎসব সবাই এককভাবে সুন্দরভাবে তারা পালন করে থাকে। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখলাম যে দেশের ঐতিহ্য এবং প্রথা, এই প্রথা সমূহকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে নতুন পুরাতনের সংমিশ্রণে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য পহেলা বৈশাখ আমাদেরকে এই দিকগুলো স্মরণ করে দেয়। সো আমরা অবশ্যই ভুলব না যে আমাদের যে অতীতের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করব। আমরা বেশ কিছু এখানে নতুন ওয়ার্ড মিনিং আছে, যে ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে আমি যদিও বা ব্ল্যাকবোর্ডে করবো না, তবুও আমি মুখে মুখে কিছু ওয়ার্ড মিনিং তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে ট্রেডিশনাল, তোমরা তো জানো ঐতিহ্য বা প্রথাগত। এখানে বলা হচ্ছে যে নিউ ইয়ার মানে নতুন বছর, যেটা শুরু বলা হয় হলিডে মানে ছুটির দিন যেটাকে বলা হয়। তারপরে বলা হচ্ছে সিগনিফিকেন্স। এখানে সিগনিফিকেন্স মানে গভীর মর্মাহত করা বা
আমাদেরকে আকর্ষিত করা, আমাদের এই দিনটা তাৎপর্য, সিগনিফিকেন্স, এটাকে দ্যাট মিন্স তাৎপর্য, আমাদের যে বিশেষ একটা তাৎপর্য, এই তাৎপর্যের কথা বলা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে ইটিং ট্রেডিশনাল ফুড। ট্রেডিশনাল ফুড দ্যাট মিন্স এখানে বলা হয়েছে ঐতিহ্যগত খাবারগুলোকে বলা হয়েছে। খাবার, যে সকল ভালো ভালো খাবার, সেই খাবারগুলোকে ঐতিহ্য। কালারফুল মানে সুন্দর করে সাজানো, সুন্দর করে ডেকোরেশন করা। অর্গানাইজড মানে আয়োজন করা, অর্গানাইজড আয়োজন করা। এরপরে বলা হয়েছে প্রোগ্রাম মানে অনুষ্ঠান, আমরা তো জানি। এরপরে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টস, এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলা হয়েছে, এখানে বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, বাদ্যযন্ত্র। প্রসেশনস, যেখানে বলা হয়েছে এই প্রসেশন শব্দটা দ্যাট মিন্স মিছিল, মিছিলের কথা বলা হয়েছে, অর্থাৎ শোভাযাত্রা যেটাকে আমরা বলি শোভাযাত্রা, এই শোভাযাত্রাটাই হলো প্রসেশনস। আর্ট মানে শিল্প, শিল্প অর্থাৎ সুন্দর ছবি আঁকা, যেটাকে বলি আমরা, বিভিন্ন ছবি ফেস্টনের মাধ্যমে অঙ্কন করা হয়, এটাকে বলা হয় আর্ট। এরপর ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা, ডিসপ্লে প্রদর্শন করা, একটা অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে সেটাকে প্রদর্শন করাই হলো ডিসপ্লে। তো এই যে বিষয়গুলো, এই যে অর্গানাইজেশনস, অর্গানাইজেশন মানে একটা সংগঠন, ডিফারেন্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশন, এই সংগঠনগুলো আমাদেরকে এই দিকগুলো ফুটিয়ে তুলতে সহায়তা করে। আমরা চলুন বন্ধুরা আমরা দেখি আমাদের এই গল্প থেকে আমরা প্রথম দিন করছিলাম আমাদের এর কোশ্চেন করছিলাম, তারপরে করছিলাম আমরা কি ট্রু ফলস। ট্রু ফলস করতে যায় আমরা যে সকল সমস্যাগুলো দেখেছি, ইনশাল্লাহ সেই সমস্যাগুলো অবশ্যই তোমরা সলভ করতে পেরেছো, বা তোমাদের কিছুটা হলেও সমাধানের পথ তোমরা খুঁজে পেয়েছো। তে তোমরা অবশ্যই নিজেরা বাড়ি সুন্দর করে পড়বে, কেননা না পড়লে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবে না। তাই নিজে পড়বে, আগে প্যাসেজটা পড়ার পরে তারপরে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা 3 নম্বরে একটা কোশ্চেন করব, কোশ্চেন তোমাদের দেখাবো এবং আমি সেটা সলিউশনও তোমাদেরকে দেব। কোশ্চেনটা হচ্ছে যে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড। আমরা একটা প্যাসেজ দাঁড় করাইছে, সেটা গ্যাপ আকারে। এই প্যাসেজটাকে কি করতে হবে, তোমাদেরকে ওই প্যাসেজটা পড়তে হবে। উপরে একটা শর্ট প্যাসেজ দেওয়া থাকবে, এই শর্ট প্যাসেজটা পড়ে তোমরা এই প্রশ্নগুলোর অর্থাৎ এই গ্যাপগুলোর উত্তর পূরণ করবে। যেখানে যে ওয়ার্ডটা লাগবে ঠিক সেখানে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাদেরকে এই গ্যাপটি পূরণ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, look at the blackboard and I am answering to you. আমি এই গ্যাপটার অ্যান্সার করতেছি, তোমরা দেখো আমার সাথে এবং মনোযোগ সহকারে দেখো এবং শোনো, তাহলে বুঝতে পারবে তোমরা যে দা ওয়ার্ড পহেলা মিন্স, অর্থাৎ পহেলা শব্দটি কি অর্থ, পহেলা বলতে কি বুঝিয়েছে। দ্য ফার্স্ট এন্ড পাবলিক বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ। 1 নম্বর গ্যাপে কি হবে, ফার্স্ট, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ। আমরা জানি যে বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ, সেহেতু এখানে বলেছে দ্য ওয়ার্ড পহেলা মিন্স, দ্য ওয়ার্ড পহেলা মিন্স দ্য ফার্স্ট এন্ড বৈশাখ ইজ দ্য ড্যাশ মান্থ। এখানে বলা হয়েছে বৈশাখ ইজ দ্য ড্যাশ মান্থ, বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ বাংলা ক্যালেন্ডার। বাংলা বর্ষপুঞ্জের প্রথম মাস হচ্ছে পহেলা বৈশাখ, এই জন্য বলা হয়েছে এখানে ফার্স্ট মান্থ। আমরা অবশ্যই বিষয়টা লক্ষ্য করছি যে পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট মান্থ। এই ফার্স্ট মান্থ আমরা দেখলাম যে বছরের প্রথম মাসই হচ্ছে পহেলা বৈশাখ। এরপরে দেখো যে দ্য ডে ইজ অবজার্ভ, আমরা অনুধাবন করি দিনটিকে, অবজার্ভ অনুধাবন করি, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশেই নয়, বাট অলসো, আমরা কোথায় করি, বাট অলসো ইন সাম আদার পার্ট ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের আরো অনেক অংশে আমাদের এই উৎসবটা পালন হয়ে থাকে। ইট ইজ সেলিব্রেট ইন ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড ত্রিপুরা।
এটি পশ্চিমবঙ্গের আসাম এবং ত্রিপুরাতেও অনুষ্ঠিত হয়, আয়োজিত হয়। It is also observed আমরা অনুধাবন করি in Australia and the UK, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যেও এটি পালিত হয়। In Australia the biggest festival ফর বাংলা নিউ ইয়ার, অস্ট্রেলিয়ায় বড় ধরনের, অর্থাৎ অস্ট্রেলিয়ায়ও বিশালভাবে এই দিনটি উদযাপিত হয়। ইন দা সিডনি, অস্ট্রেলিয়ার সিডনিতে এই দিনটি বিশালভাবে উদযাপিত হয়। বৈশাখী মেলা হেল্ড ইন সিডনি অলিম্পিক পার্ক, বৈশাখী মেলা সিডনি অলিম্পিক পার্কে এই বাঙালি ঐতিহ্যের একটি মেলা, অর্থাৎ পহেলা বৈশাখের মেলা সিডনি পার্কে অনুষ্ঠিত হয়। ওকে, ইন ইংল্যান্ড, এরপরে কি বলা হচ্ছে, ইন ইংল্যান্ড দা বাংলাদেশিস, ইংল্যান্ডের রাস্তায় বাংলাদেশিরা কি করে, বাংলাদেশিরা তারা অলসো সেলিব্রেট, তারাও এই অনুষ্ঠানটা ইন ইংল্যান্ড দা বাংলাদেশিস অলসো সেলিব্রেট, তারা আরও এই উৎসবটাকে আলিঙ্গন করে দ্য ডে উইথ এ স্টেট, ইংল্যান্ডের রাস্তায় তারা মিছিলের মাধ্যমে অর্থাৎ প্রদর্শনীর মাধ্যমে তারা যে শোভাযাত্রা করে, এই শোভাযাত্রার মাধ্যমে এই বাংলা নববর্ষকে তারা আলিঙ্গন করে, তারা ফুটিয়ে তোলে। স্টেট প্রসেশন ইন লন্ডন, অর্থাৎ লন্ডনের স্টেট প্রসেশন, এই হচ্ছে প্রসেশন ইন লন্ডন, অর্থাৎ লন্ডনের রাস্তার শোভাযাত্রার মাধ্যমে তারা কি করে, এই বাংলা নববর্ষকে পালন করে থাকে। অর্থাৎ যারা লন্ডনে বসবাস করে, যারা এখানে বলা হচ্ছে যারা ইংল্যান্ড এবং লন্ডনে বসবাস করে, তারাও এই দুভাষী মানুষগুলোও তারাও কিন্তু বাংলা নববর্ষের উৎসব পালন করে থাকে। এখানে বলা হয়েছে ইট ইজ দ্য ট্রেডিশনাল এশিয়ান ফেস্টিভ্যাল ইন ইউরোপ, এটা ঐতিহ্যগতভাবে এশিয়া এবং ইউরোপেও পালিত হয়। এরপর বলা হয়েছে আপহোল্ডিং বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গেও এটি ব্যাপকভাবে উদযাপিত হয় বা পালিত হয়। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমাদের 3 নম্বর যে কোশ্চেনটি থাকবে, এই কোশ্চেনটি তোমাদেরকে বুঝতে হবে। যে কোশ্চেনটিতে অর্থাৎ প্যাসেজের একটা অংশ উঠাই দেওয়া হবে ছোট্ট করে, ওই অংশটুকু থেকে তোমাদেরকে এই ওয়ার্ডগুলোর সাথে মিল খুঁজে বের করে তোমাদের সেগুলো পূরণ করতে হবে, এবং যেখানে যে ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট তোমার দেখতে হবে কোথায় কোন ওয়ার্ডটি অ্যাপ্রোপ্রিয়েট, সেই ওয়ার্ডটি সেখানে বসে এই প্যাসেজটি সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে এই প্যাসেজটি করতে হবে। আমি তারপরে উত্তরগুলো একটু লিখে দিচ্ছি, আনসারটা। আনসার নম্বরে কি ব্যাপার, কলম লেখা নাকি? FIRST ফার্স্ট। বি নম্বরে কি আসছে? বি নম্বরে আসছিল আমাদের অনলি, সেই নম্বরে এসছে অলসো, ডি নম্বরে আসছে অবজার্ভ,
অবজার্ভড। এই নম্বরে আছে ফেস্টিভ্যাল, VAL, ফেস্টিভ্যাল। F নম্বরে আসছে আমাদের ফেস্টিভ্যাল ইন, G নম্বরে আছে also, LSO, also। H নম্বরে আসে প্রসেশন, কলমগুলো লিখতেছে কেন? PROCESSION, procession, SOIN, procession, PROSSION, procession, H। I নম্বরে আসছে ট্র্যাডিশনাল, TRADI, TI, ONAL, ট্র্যাডিশনাল। আর যে নম্বরে আসছে আপহোল্ডিং, আপহোল্ডিং। So student, is it clear? অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের কি করতে হবে, এই প্যাসেজটাকে সুন্দর করে পড়ে এই ফিল ইন দ্য গ্যাপটা তোমাদের পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দ্বারা। ওই প্যাসেজটাকে পড়লে তোমরা বুঝতে পারবে যে কোন কোন শব্দগুলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট, আমরা সেই শব্দগুলো যোগ করব এবং কোন ভার্ব বা কোন প্রিপোজিশন যোগ করলে সেই জায়গাগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা এগুলোর প্রতি লক্ষ্য রেখে আমরা এভাবে আমাদের এই গ্যাপটি পূরণ করব, তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের সলিউশন আমরা পেয়ে যাব। সো ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই বিষয়টা ভালো করে পড়বে এবং দেখবে, তোমরাও বাড়িতে পড়বে আশা করি আমি। এবং তোমরা আরেকটা জিনিস বিশেষ করে লক্ষ্য রাখবে, কিছু আমাদের সামারাইজ করতে বলা হয় অনেক সময়, কোনো ক্ষেত্রে, আবার কোনো ক্ষেত্রে আনসিন কম্পেনশনে দেয়। যদি সিন কম্পেনশনে দিয়ে থাকে দেয় তাহলে তোমাদের এটাও সহজ হবে, সহজ করা, যে তোমরা গল্পটার মেন কথাগুলো কাটে একটা সামারাইজ তৈরি করবে শর্ট করে 100 ওয়ার্ডের মধ্যে, তাহলে দেখবে ওটাও তোমাদের কাছে ইজি হবে। সেটা যেটা আনসিন হোক আর বা সিনি হোক, যে গল্পই হোক তোমরা করবে। আর পাশাপাশি তোমরা সুন্দর করে গল্পটা পড়ে নিবে। গল্পটা পড়ে নেওয়ার পরে তোমরা এই প্রশ্নগুলো এভাবে যদি আনসার করো তাহলে বুঝতে পারবে তোমাদের আনসারটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে এবং তোমরা সহজে এগুলোর উত্তর করতে পারবে। এভাবে যদি তোমরা পড়ো এবং এভাবে যদি তোমরা এই মানেগুলো সুন্দর করে বের করে যদি উত্তরগুলো সাজাও তাহলে দেখবে তোমাদের কাছে উত্তরগুলো করা সোজা হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো স্টুডেন্ট, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি আজকে যে গল্পটি আলোচনা করলাম, পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নিউ ইয়ার, এই গল্পটার সাথে তোমরা পরিচিত হলে এবং এই গল্পটার সারসংক্ষেপ আমি মোটামুটি সব তোমাদেরকে বলে দিলাম যে আমরা এই গল্পটা যদিও সম্ভাব্য গল্প ধরে নিচ্ছি, আমরা এই সম্ভাব্য গল্প বলে পড়াচ্ছি যে তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই হয়তো
উপকারে লাগবে আমার এই গল্পটা। তাই তোমরা গল্পটা ভালো করে দেখবে এবং তোমরা নিজে নিজে এই গল্পটার সব আনসারগুলো করার চেষ্টা করবে, ট্রু ফলস কোশ্চেন যা আছে এবং শর্ট কোশ্চেন যেটা আছে উইদিন সেই কোশ্চেনগুলো তোমরা করার চেষ্টা করবে। সো আজকের মতো আমার ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।